হরিনাম সংকীর্তন যজ্ঞের জন্য চতুর্দিকে যে এত এত বিশাল খরচ করা হচ্ছে, এত বিশাল আয়োজন করা হচ্ছে, আচ্ছা এত খরচের করার বা কী প্রয়োজন রয়েছে শুধুমাত্র হরিনাম সংকীর্তনের জন্য? এই নামের মধ্যে এমন কি রয়েছে, এই নামের মাহাত্ম্য বা কী রয়েছে যার জন্য মনুষ্য এত কিছু করছে, সময় ব্যয় করে মানুষ হরিনাম সংকীর্তন শ্রবণ করছে? পূর্বে সত্যযুগ, ত্রেতা যুগে, দাপর যুগে মনুষ্য তো এই হরিনাম সংকীর্তন এমনভাবে শ্রবণ করতো না। কেন আমরা এই কলিকালের মনুষ্য হয়ে হরিনাম সংকীর্তন শ্রবণ করছি, কীর্তন করছি? শাস্ত্রে এখানে কি বলা হয়েছে এটি তো আমাদেরকে তো জানতে হবে। তো এই বিষয়ে নরোত্তম ঠাকুর প্রথমে তিনি বলছেন যে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। যে নাম সেই কৃষ্ণ। নাম এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই, এক এবং অভিন্ন। শাস্ত্রে এখানে বলছেন যে ভগবানের থেকে নাম ভারী হয়ে গিয়েছেন। এটি কেমন কথা? তো শাস্ত্রে বলছেন যে ভগবান রামচন্দ্র যখন সীতা দেবীকে উদ্ধারের জন্য শ্রীলঙ্কায় যাবেন, তো বিশাল সমুদ্র, তিনি তো নরলীলায় রয়েছেন, তো তার বাইরে তিনি কিছু করতে পারছেন না। তখন ভগবানের অন্যতম দাস্য পার্শ্বদ শ্রী হনুমানজি, তিনি শ্রীরামচন্দ্রের নাম উচ্চারণ করে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এই নাম উচ্চারণ করে তিনি ভারতবর্ষ থেকে তড়িৎ গতিতে তৎক্ষণাৎ শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছিয়েছেন। ভগবান শ্রী রামচন্দ্র ওখানেই পড়ে রইলেন, কিন্তু নামের শক্তিতে বলিয়ান হয়ে হনুমানজি চলে গেলেন। তো আমরা এজন্যই হরিনাম সংকীর্তন করি যে নামের মধ্যে ভগবানকে আমরা পেতে পারি এবং নামের মাধ্যমে ভগবানের শ্রীচরণ আমরা প্রাপ্ত হব। এটি আমাদের বাসনা, এটি আমাদের কামনা। তো শ্রীমান মহাপ্রভু তিনি কলিহত জীবের উদ্ধারের জন্য এসেছিলেন এই জড়জগতে। তিনিও এই হরিনাম সংকীর্তনের অনেক অনেক উপদেশ দিয়ে গিয়েছেন। তিনি সমস্ত পার্শ্বদের বলছেন যে, হর্ষে প্রভু কহে শুনহ স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। নাম সংকীর্তন মনুষ্যের একমাত্র পরম উপায়। এটির মাধ্যমে আমরা ভগবানকে প্রাপ্ত হব। এবং তিনি কি করছেন যে নিজের গলার মালা সবাকারে দিয়া বলছেন যে, আপন গলার মালা সবাকারে দিয়া আজ্ঞা করে প্রভু সবেই কৃষ্ণ গাও গিয়া। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ বিনু কেহ কিছু না ভাবিহ আন। যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাহিও আর। কি শয়নী, কি ভোজনী, কি বা জাগরণী, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। যে কোনো সময় তোমারই চিন্তা করব, তোমারই নাম গুণ মহিমা করব, কৃষ্ণ কথা বলবো, নাম সংকীর্তন করব। এটি জীবের একমাত্র উদ্দেশ্য। এজন্যই আমরা এত এত খরচ করে, এত এত অর্থ ব্যয় করে এত বড় আয়োজন করি হরিনাম সংকীর্তন করার জন্য, শ্রবণ করার জন্য। এত এত মনুষ্যের, এত এত ভক্তের আগমন ঘটে এই হরিনাম সংকীর্তন যজ্ঞে। তার এবং ভগবানের প্রসাদ গ্রহণ করে সমস্ত জীব সমস্ত দুঃখ কলহ দূর করতে পারছে, পাপ দূরীভূত হয়ে যাচ্ছে ভগবানের প্রসাদ গ্রহণ করে। এজন্য কলিহত জীবের একমাত্র উপায় হচ্ছে এই হরিনাম সংকীর্তন। জয় শ্রী রাধে। এর থেকে পরম উপায় আর কলিহত জীবের নাই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। জয় শ্রী রাধে।